শাক ভাজি খায় না এরকম লোক খুব কমই আছে, আর সেখানে যদি হয় সরিষা শাক তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম সরিষা শাক ভাজি, কিভাবে রান্না করি সেইটাই দেখাবো। এটা হচ্ছে সরিষা শাক, আজকে বাজারে যে পাইছি শাকটা, একেবারে কোনো চিন্তা ভাবনা না করে নিয়ে আসলাম, কারণ এটা আমার খুব পছন্দের একটা শাক। শাকটা খুব সুন্দর, একেবারেই টাটকা ছিল শাকটা, এই জন্য নিয়ে আসলাম। এই শাকটারে এখন সুন্দর করে কুচি কুচি করব, কাটে রাখবো, কাটবো, ধোবো, তারপর রান্না করব। হাঁড়িতে তেল দিয়ে তেলটা একটু গরম যখন হবে তখন তার ভিতরে দিয়ে দেব আমি এরকম 8-10টা চিংড়ি মাছ। চিংড়ি মাছের সঙ্গে আমি একটু লবণ মাখায় নিচ্ছি। চিংড়ি মাছটা যখন এরকম ভাজা ভাজা হবে তখন তার ভিতরে সেই ধুয়ে কুটে পানি ঝরায় রাখা সব শাকগুলো দিয়ে দিলাম, যে যাতে পুরো শাকটা একটু সময় নিয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। এবং এর ভিতরে আমি এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজ, বেশ খানিকটা পেঁয়াজ, রসুন, 8-10 কোয়া রসুন গোটা গোটা করে কাটা, সঙ্গে কাঁচামরিচ আমি এতটুকুই দিছি, যার যার ইচ্ছা, কেউ যদি আর একটু বেশি ঝাল খায় সে আর একটু বেশি দেবে। দিয়ে দিলাম লবণ, এখন একটু কম লবণ দিলাম কারণ চিংড়ি মাছে লবণ ছিল, আবার শাক তো কমে যায় রান্নার পরে, এখন অনেক দেখাচ্ছে। সঙ্গে দিয়ে দিলাম খানিকটা হলুদ। ঠিক কয়েক মিনিট জাল হওয়ার পর ঢাকার পরে শাকটা কত কমে গেছে, একেবারে হাঁড়ি ভরা ছিল। এখন এটারে আমি সুন্দর করে উল্টায় পাল্টায় নাড়ে চাড়ে মিশায় দেবো, কারণ পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর আমি নাড়ছিলাম না। এখন এটারে আমি নাড়ে দেবো, নাড়ে আবার ঢাকে দিয়ে কিছুক্ষণ জাল করার পরে দেখি শাকটা সিদ্ধ হয়ে গেছে এবং রঙও পাল্টে গেছে। সাবধান, আমি করছি, এটা কিন্তু বেশ গরম। এবার এই অবস্থায় করব আমার টুইস্ট, একটু পানি পানি আছে শাকে। এই অবস্থায় আমি আধা কাপ বাটা নারকেল দিয়ে দেবো এবং এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা হলুদ। যখন বাটা হয় তখনও হলুদ দিয়ে বাটলে হয়। আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটারে আলতো করে এর সঙ্গে খুব ভালোভাবে মিশাবো এবং এই শাকে যে পানিটা আছে সেই পানির সঙ্গে নারকেলটা সিদ্ধ হবে এবং নারকেলের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না, ভাজা ভাজা হবে। আমি খেয়ে দেখলাম আর একটু লবণ লাগবে, তাই আমি দিলাম। আপনাদের ইচ্ছা, কে কেমন লবণ খান সেই অবস্থায় দেওয়া। শাকটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বাগারের জন্য দিয়ে দিলাম এরকম লম্বা করে কাটা 4-5 কোয়া রসুন, সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন পেঁয়াজ। এটা যখন পাশ থেকে এরকম একটু সোনালি রং হবে সে অবস্থায় দিয়ে দিলাম 2টা শুকনো মরিচটা একদমই ঘ্রাণের জন্য। যে কোনো বাগারে শুকনো মরিচ দিলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়, খুবই ভালো লাগে, দিয়ে দেখবেন ভালো লাগবে। এই তো বাগারের জন্য পেঁয়াজটা রসুন রেডি হয়ে গেছে, এরকম যখন সোনালি রং হবে তখন। এবং এই বাগারের পুরা তেল পেঁয়াজ সহ দিয়ে দিলাম শাকের ভিতরে, দিয়ে আলতো করে 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে একেবারে হাই হিটে একটু রান্না করে নেব, কারণ শাকটা কিন্তু পুরোটাই রান্না হয়ে গেছে। বাগারের তেলটা দিয়ে একটু আলতো করে, খুব বেশি এর সঙ্গে যুদ্ধ করা যাবে না। রান্না প্রায় শেষের দিকে রান্না হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখালাম, এর যে কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। একে তো সরিষা শাকের একটা ঘ্রাণ, সঙ্গে দিছি আমি নারকেল, তারপরে চিংড়ি মাছ, কি আর বলবো। খুব সহজভাবে চেষ্টা করলাম আমাদের দেশীয় একটা রান্না করে দেখানোর জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমার সার্থকতা। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালো লাগবে, ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।